নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি লাউয়ের চোচার ভাজা। দেখুন লাউয়ের চোচার ভাজাটা আমি কিভাবে রেডি করব। এখানে লাউয়ের চোচাটাকে আমি গ্রেট করে বের করে নিয়েছি, আর এটা আমি কিভাবে গ্রেট করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি সাইডে নিয়ে নিচ্ছি, আর এখানে আমি অর্ধেক টুকরো একটা লাউ নিয়েছি, আর এখানে একটা গ্রেটার নিচ্ছি, আর এই গ্রেটারের সাহায্যে এভাবে করে গ্রেট করে নিচ্ছি। যে হার্ড অংশটা আছে সেই অংশটাই কিন্তু আমি নেব, নরম অংশটা কিন্তু আমি নেব না। এভাবে করে কিন্তু আমি বের করে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা আমি দেখানোর জন্য আপনাদেরকে করিয়ে দেখালাম। এবার এই প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি, আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে ভালো করে হিট করে নিতে হবে। কড়াইটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। 3 চামচের মতো আমি সরষের তেলটা ব্যবহার করলাম। সরষের তেলটাকে প্রথমে ভালো করে হিট করে নিতে হবে। এভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আর এইভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। 5 থেকে 6টা রসুন নিয়েছিলাম, আর এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ একটু কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি। পেঁয়াজ আর রসুনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে লাউয়ের চোচাটা, যেটা আমি রেডি করে রেখেছিলাম। লাউয়ের চোচাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি হাফ চামচ ব্যবহার করলাম, আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিটের মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেব। 1.5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঢাকবো না, এভাবে করে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। আর অনেকটা কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়, রুটির সঙ্গেও খেতে পারেন। রেসিপিটা দেখে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। লাউয়ের চোচাটা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। লাউয়ের চোচা ভাজাটা রেডি হয়ে গেছে। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।